ঢাকার গুলশানের ঠিক পাশেই একটা রেস্টুরেন্টে খুদের ভাত, ল্যাটকা খিচুড়ি, নাগা হাঁস, নাগা চিকেন, নাগা বিফ এইগুলো আইটেম পাওয়া যায়। সো আমরা আজকে সেখানে যাব খাওয়া দাওয়া করতে, এবং নিয়াজের সাথে বেসিক্যালি আজকে দেখা করতে যাব, কারণ আমাদের ইন্দোনেশিয়া যে গ্রুপ ট্যুরে প্ল্যানিং করতেছিলাম সেটা নিয়ে একটু ওর সাথে কথা বলতে যাবো আর কি। আর আগামীকালকে আমরা যাবো একটা রিসোর্টে, এবং আমার ফ্যামিলিদের সহকারে এবং ফ্রেন্ডসরাও থাকবে। আর সেই রিসোর্টে যেয়ে আমরা বারবিকিউ করব, এটারও প্ল্যান করতেছি। সো আপাতত চলেন যাই, খিচুড়ি খাই, আর বাকিটা তখনই বলতেছি। সো আমরা প্রথমে চলে এসেছি, খিদা লেগেছে, এই জন্য ভরপেট রেস্টুরেন্টে চলে আসছি ভরপেট খাওয়া দাওয়া করার জন্য। সুন্দর, মানে হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট, মানে হোমলি টাইপের এনভায়রনমেন্ট আর কি। এবং এখানে যদি আপনারা বসেন তাহলে হচ্ছে রাস্তার ভিউ দেখতে পারবেন। পাশে হচ্ছে এসএসসি হলিডেজ, ওখানে নিয়াজ আসবে একটু পরে, ও এখনো অফিসে নাই। তো আজকে আমাদের সাথে ইমতিয়াজও রয়েছে। ইমতিয়াজ, আমাকে সকাল থেকে বুভুক্ষা অবস্থায় রাখা হয়েছে। আমি খিদায় তৃষ্ণায় জর্জরিত, অতিষ্ঠ হয়ে গেছি। ভাই একটু মেনুটা দিন। সো এটা হচ্ছে ভরপেটের মেনু। এখানে আপনার প্লেন রাইস, খুদের ভাত পাওয়া যায়, ল্যাটকা খিচুড়ি পাওয়া যায়, চাপড়িও আছে, এবং হাঁস কষা আছে, নাগা হাঁস আছে, বিফ কষা আছে, নাগা বিফ আছে, লেবু পাতার চিকেন আছে, নাগা চিকেন আছে, ডাল ভর্তা, আলু ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, রসুন মরিচ ভর্তা, সব 50 টাকার। তারপরে চেপা শুটকি ভর্তা, লোটটা শুটকি ভর্তা। এটা হলো যে সব আমাদের হোমমেড ফুড এগুলো। আচ্ছা, হ্যাঁ, আমাদের হোমমেড ফুডটা আমরা যে বাসা থেকে নিয়ে এসে এখানে আমরা জাস্ট মানে বাসায় রান্না হয় সেটা আপনারা এখানে সার্ভ করেন। যেখানে আমরা সার্ভ করি। আচ্ছা আচ্ছা, তা আপনি আমাকে একটু বলেন এই জিনিসটা কি? ইতিহাস আমরা যে ফুডটা খুব ভালো লাগছে। সার্ভ করছি সবচেয়ে ইন্ডিয়া অনেক সাবলীল, স্বতঃস্ফূর্ত। আমরা রান্না করতে এই খুদে ভাত খাবে কে কে? লাস্ট খাবো একটু খুদে ভাত আর খিচুড়ি আর খিচুড়ি, আমি খিচুড়ি ল্যাটকা খিচুড়ি তুই খাবি? তাহলে বিভিন্ন টাইপের মিক্স করে নিই, তাহলে বেটার হবে। ড্রিঙ্কস এর নামগুলো নাইস, পুদিনার প্যাচ, তারপরে নীল তুফান, গোলাপি গ্যাংস্টার। পেটু গ্যাংস্টারের সাথে এসে আমরা অর্ডার করছি গোলাপি গ্যাংস্টার। গোলাপি গ্যাংস্টার কে এটা কি কি স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি লেমনেড। মেইনলি ভরপেটের লোকেশনটা হচ্ছে গুলশান তেজগাঁ লিংক রোডে, মানে গুলশানের যে আড়ংটা আছে ঠিক আড়ংয়ের পাশে আর কি, মানে পুরাতন আড়ং আর নতুন আড়ংয়ের একদম ঠিক মাঝখানে, কয়লা রেস্টুরেন্টের অপোজিটে, এবং এর পাশে হচ্ছে এসএসসি হলিডেজের অফিস। সো আমরা এখানে মাঝে মাঝেই আসি, সব ফ্রেন্ডরা এখানেই থাকে, নিয়াজ এখানে থাকে, নাফিসও এখানেই থাকে। এই নিয়াজ, আমি আসার সময় ব্যাংকে গেছি, এত লেট কেন? যে আপুর কাছ থেকে সার্ভিস নিছি। আর তোর চুল কই গেল? বলছে কি শোন, বলছে ভাই আপনাদের বালি প্যাকেজের প্রাইস কত? তারপরে বলে আসলাম আমরা ইন্দোনেশিয়াতে যাচ্ছি, সো ওইটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে চলেন, খিদা লাগছে খুব। আসো খাই দাও, না টুরে আসো। ভাই খাবেন আমাদের সাথে? আমি লাঞ্চ করে ফেলছি ভাই। করে ফেলছেন? ওকে। অনেক শীত না, আজরাইল লাগলো না ভাই? বিট দিয়ে দিস। এই পাশে একটু হালকা দিই, এই পাশে একটু। চাপড়ি দিয়ে ভর। আমি ড্রিঙ্কস কিনছি জানিস? গেস কর তো। গোলাপি গ্যাংস্টার। আর কেমন বুঝলি? আমি জানি না, আমার মনে হলো তোর এই নামটাই পছন্দ হবে। গোলাপি গ্যাংস্টার, এটা গোলাপি গ্যাংস্টার। নাও, লেবুর লড়াই, লেবুর লড়াই। লেবু আইসটি। এটা কি কম মিষ্টি কোনটা? এটা কম মিষ্টি। এটা কম মিষ্টি। ওকে। এটা হচ্ছে লেবুর লড়াই। এটা হচ্ছে লেবু এবং মরিচের একটা ধক আছে ঝালের। এটা গ্যাংস্টারটা খাই একটু। মেনলি হচ্ছে স্ট্রবেরি আর হচ্ছে তোমার লেবুর ফ্লেভার মিক্স করলে যে এরকম ফ্লেভারটা হয়, এটা এরকম। তুমি নীল তুফান খাবা নাকি তুমি নীল তুফান? মানে দুইটাই। পুদিনার প্যাচ ভাই, আমি পুদিনার প্যাচ মাথা না ভাই, আমার মন ক্লিয়ার ভাই, কিন্তু পুদিনার প্যাচটা খাইতে হবে। একটা গ্যাংস্টার, একটা প্যাচ, আমি তুফান, নীল তুফান। ভাই আমরা লড়াই করছে আর একটু। লেবুর লড়াই। লড়াই। আমাদের খিচুড়ি চলে আসছে। না সমস্যা নাই, তুমি খাও। খাওয়ার আস্তে আস্তে নিয়াজ ওয়েট করতে করতে চাপড়ি ঠান্ডা বানাই ফেলছে। কি বলিস? এই যে ভিডিও এখন অনেক দিকে হচ্ছে, তো এই জন্য আসলে সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। এনিওয়ে, এটা হাঁস, এটা মনে হয় এটা নাগা হাঁস। রসুন আছে এবং এখানে 1 2 3 4 5 পিস হচ্ছে এখানে হাঁসের মাংস থাকে। এটা হচ্ছে নাগা চিকেন, এখানেও একটা রসুন আছে, এবং এখানে 3 পিস চিকেন আছে। আর এটা হচ্ছে মনে হয় নর্মাল চিকেন, যেটা সেটা এটা হচ্ছে লেবু পাতা চিকেন। এটাও একটা মাংস গরুর, দুইটার ভিতরে যে কোনো একটা নাগা হবে।
মানে বুঝতে পারছি না, এটা না খেলে বোঝা যাবে না কোনটা নাগা আর কোনটা ইয়ে। এটা নাগা, আর এটা হচ্ছে রেগুলার গরুর মাংস। এখানে টোটাল 1 2 3 4 5। এটা হচ্ছে বেগুন ভাজা, সো এটার উপরে ব্রেড ক্রাম দিয়ে বেগুনটা ভাজা, এবং এটা অনেক কুড়মুড়ে আর কি। এই হচ্ছে লাটকা খিচুড়ি। মানে খিচুড়ি সবসময় আমার কাছে এই টাইপের ইয়েই ভাল লাগে, যে একদম মাখাই টাখাই নিয়ে ভর্তা হয়ে যাবে, তারপরে সেইটা খুবই জোস। সাথে এক কামড়। এটা খুবই নাইস। লাটকা খিচুড়ি কেমন আপনার? আমার কাছে মনে হয় যেমন কদম ফুল ছাড়া বর্ষা অচল, ঠিক একইভাবে এই শীতকালে ল্যাটকা খিচুড়ি হোক শুকনো খিচুড়ি হোক, খিচুড়ি এবং বেগুন ভাজির একটা আলাদা আবেদন আছে। খিচুড়ির মধ্যে যখন হাত ঢুকাচ্ছি ভালো লাগছে, মনটা ভালো হয়ে যাচ্ছে। আমি অর্ডার করলাম সবকিছু, দুটো হাসি শেষ শেষ, আমি খাই নাই অল গন। আমি এখন খাইতে যাই দেখি কি হাঁস কই, হাঁস গন। অনেক ভালো লাগছে, না নস্টালজি ফিল করতেছি, কারণ হচ্ছে খুঁজে ভাতটা অনেকদিন পর খাচ্ছি। আগে হচ্ছে ছোটবেলায় শীতকালে নানু বাসায় যেতাম পরীক্ষার পরে, তো তখন পিঠা পায়েসের সাথে এরকম স্পেশাল কিছু খাবার থাকতো গ্রামে, তো খুঁজে ভাতটা খুব ভালো লাগছে অনেকদিন পর খেয়ে। আর হাঁসটা অনেক মজা। কোন হাঁসটা, নাগা নাকি নরমালটা? আমি যে নাগাটা নিচ্ছি আর স্পাইসটা আমার অনেক ভালো লাগে, এই জন্য বেশি মজা লাগছে। এটা হচ্ছে খুদের ভাত, এটা রসুন ভর্তা, রসুন ভর্তা আর পুদিনা পাতা ভর্তা দিয়ে খুদের ভাত। আলু ভর্তা আর ডাল ভর্তা অ্যাকচুয়ালি আমরা নিতে চাইছিলাম, আজকে ওটা মানে গন শেষ। তো খুদে ভাতের সাথে আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে খেতে পারলে আমার মনে হয় সবথেকে ভালো লাগতো, তাই না? এনিওয়ে, চিকেন, এটা নাগা চিকেন দিয়ে শুরু করে চিকেনটা নিয়ে ভাতের সাথে মিক্স করে দিয়ে নাগার একটা হালকা ধক। কি মারামারি করতে কেন তোরা? আরে বেগুন নিয়ে মারামারি হচ্ছে তো বেগুন একটা অর্ডার দে। কারাকারি মারামারি করে খাওয়ার মজা আছে। অর্ডার চাপড়ি, বাবারে, হাঁসটা দিয়ে চাপড়িগুলো খেতে হবে। সো হাঁসগুলো সম্পূর্ণ ঢেলে নিলাম, চাপড়িটা ওরে বাবা গরম, ঝোল দিয়ে একদম হোমলি টেস্ট। মানে হাঁস নর্মাল রেগুলার যে হাঁসটা, ওইটা হচ্ছে একদম বাসায় হোমলি টাইপের হাঁসের টেস্ট যেটা, সেরকম। আর ওইটার সাথে একটু নাগা মরিচ মিশাই দিলে যেরকম টাইপের ফ্লেভারটা হয়, ওটা হচ্ছে নাগা হাঁসের ফ্লেভারটা। মরিচ আর ধনিয়া পাতা দিয়ে চাপড়ির ইয়েটা করা, থিকনেসটা হচ্ছে এরকম, আর ভিতরে হচ্ছে পেঁয়াজও আছে, এই যে। সো এই হচ্ছে চাপড়ি। সো এই চাপড়িটা অ্যাকচুয়ালি মোটা টাইপের এবং একটা সাইডে একটু পোড়া পোড়া টাইপের হয়। আমি এখন ল্যাটকা খিচুড়ি দিয়ে নাগা বিফটা দিয়ে খাবো। এটা আমি অনেকক্ষণ ধরে খাইতে যাচ্ছিলাম, ল্যাটকা খিচুড়ি আর নাগা বিফ। সো বিফটা নিয়ে ল্যাটকা খিচুড়িটা মাখাই নিয়ে মজা। নাগা বিফে নাগার একটা ধক আছে, ঝাল। এটা হচ্ছে লেবুর পাতার চিকেন যেটা, সেটা ফ্লেভারটা হচ্ছে চিকেনটা রান্না করার পরে লেবু পাতা যদি একদম বেটে ওটার ভিতরে দেওয়া হয় না, যেরকম টাইপের ফ্লেভারটা আসার কথা, যে চিকেনটা থেকে ওরকম টাইপের ফ্লেভার আসতেছে। আমার মনে হয় চিকেনটার সাথে, লেবু পাতার চিকেনের সাথে এই খুদে ভাতটা ভালো লাগবে। সো আপনারা ল্যাটকা খিচুড়ি অথবা খুদে ভাত অথবা চাপড়ি যদি গুলশানের আশেপাশে চান, তাহলে এখানে চলে আসতে পারেন। আমার কাছে হচ্ছে খুদে ভাতের সাথে নাগা যে হাঁসটা ছিল, এটা অনেক টেস্টি, নাগা আর হাঁস। চিকেনটা বেশ মজা। বেশ মজা। মজা চিকেন কোনটা, নাগাটা নাকি ওই লেবু পাতার চিকেন? না, নাগাটা বেশি মজা লাগছে। নাগাটা মানে আমি বেশি- স্পাইসি পছন্দ করি, আমার নাগা আইটেমগুলো বেশি ভালো লাগছে। আর হচ্ছে মাস্ট আইটেম হচ্ছে গোলাপি গ্যাংস্টার, এটা তো আমার কাছে হচ্ছে ওই যে কুরকুরে মুড়মুড়ে বেগুন ভাজিটা, এটা আমি কয়েকবার বিভিন্ন জায়গা থেকে মানে হচ্ছে জোর করে খাইছি, এটা খুব ভালো লাগছে। আর ওই যে রুটির মধ্যে মরিচ দিয়ে হ্যাঁ হ্যাঁ, যেটা, চাপড়ি চাপড়ি। হ্যাঁ চাপড়িটা আমি প্রথমে খাইনি, চাপড়ি দিয়ে আমার কাছে হাঁসটা এটা সব থেকে ভালো লাগছে। কোন হাঁসটা, ঝাল নাকি নাগা নাকি? অবশ্যই ঝালটা ভালো লাগছে। এবং সব কথা বলতে কি মানে খাবারগুলো আসলেই মানে হোমলি টাইপের না? একদম একদম হোম, এবং মানে দোকানে বসে হোম ফ্লেভার তো শীতের মধ্যে খুব ভালো লাগছে, খুব সতেজ লাগছে। ভরপেটের লিংক মানে লোকেশনের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আমরা যাব হচ্ছে আরেকটা জায়গায়। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানাই, যে আমরা কয়েকদিন পরেই আমাদের গ্রুপ মানে ফ্রেন্ড সার্কেল মিলে আমরা ইন্দোনেশিয়াতে যাচ্ছি। আপনারাও চাইলে সেখানে জয়েন হতে পারেন। এখানে মেইনলি নিয়াজের সাথে কথা বলতে আসছিলাম, তো নিয়াজ একটু জানাক সেটা। এই যে আমরা বসে বসে, এই যে নোসাফেদ আমার সামনে খোলা, হ্যাঁ, আমরা কোথায় কোথায় যাব প্ল্যান করতেছি।
তো প্রতিবার আমরা যেরকম বালিতে ঘুরতে যাই গ্রুপ করে, সেরকমই গ্রুপ করে আমরা যাচ্ছি, আর সাথে আপনারা জয়েন করতে পারছেন। ঈদের পরে চলেন একসাথে ঘুরে আসি, মজা হবে। আর ট্যুরের যে প্যাকেজটা, এটা ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ডিটেলে লেখা আছে সবকিছু, ওখান থেকে দেখে নেন। আর সবচেয়ে ভালো হয় এসএসসি হলিডেজের অফিসে চলে আসেন, আমি তো আসি, একসাথে কফি খাবো, আড্ডা দিব, আর ট্যুর নিয়ে প্ল্যান করবো। এখানে আমরা প্ল্যানই করতে আসছি এখন। ট্যুরের প্ল্যান নিয়ে গল্প করব। সো আমরা এখন চলে আসছি হচ্ছে জার্মান বুচার এখানে। আমরা ওখানে বারবিকিউ করব, এই জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব আর কি। এখানে হারিয়ালি কাবাব আছে, রেশমি কাবাব আছে, তারপরে চিকেন টিক্কা কাবাব আছে, আবার এদিকে আছে হচ্ছে একটু দেখাই আপনাদের বারবিকিউ চিকেন, তারপরে পেরি পেরি চিকেন, মেক্সিকান চিকেন। সো আমি মনে হয় 20 জন আমরা যেহেতু যাচ্ছি, মিক্স অ্যান্ড ম্যাচ করে খাবো আর কি, যাতে সবাই অল্প অল্প কিছু কিছু আইটেম ট্রাই করতে পারে আর কি। পরোটা, এটা মনে হয় নতুন অ্যাডিশন ওনাদের। আর সসেস নিয়ে মনে কি একটা ভাই কয়েকটা সসেস নিলে ভালো আছে যেহেতু। ওকে, ওই সাইড অনেক টাইপের জার্মান বুচারের সসেস এর আগে খাইছো তুমি? না ভাই কখনো খাই এটা ফার্স্ট টাইম তোমার না। আসলে? হ্যাঁ ভাই। সো বেসিক্যালি আমরা এখান থেকে এই জিনিসগুলো নিয়ে যাব, আর তারপরে আমরা আমাদের রিসোর্টে যেয়ে রাতের বেলা বারবিকিউ করে খাবো আর কি। মানে সব ফ্যামিলি সবাই থাকবে, সব ফ্রেন্ডরা থাকবে, সো সবাই মিলে একটা কাইন্ড অফ বারবিকিউ পার্টি হবে আর কি রিসোর্টে। কি নাবে ভাই একদম হ্যাসেল ফ্রি হবে এবার, আমার উপর একটু চাপ কমবে। ইয়েস। এর আগে একবার ওকে দায়িত্ব দিয়ে বিপদে পড়ে গেছিলাম, মানে পয়লাই ম্যানেজ করতে পারে না ছেলেটা। এবার আমার একটু টেনশন ফ্রি লাগতেছে যে সব রেডি থাকবে, টাস টাস করে হয়ে যাবে। সব জিনিসগুলো নেওয়া শেষ। জার্মান বুচারের লোকেশনটা হচ্ছে যে গুলশান একের টোকিও কিচেন যে রেস্টুরেন্টটা আছে, ওটা ঠিক নিচেই। সো চলেন এখন আমরা, দেখা যাচ্ছে না, সো চলেন আমরা এখন রিসোর্টে যাই। রিসোর্টটা একদম পাশে, আমিনবাজারের ব্রিজের একটু পরেই। সো এখান থেকে আর 3 কিলো দেখাচ্ছে ডিস্টেন্স, 12 মিনিট লাগবে ব্রিজ ক্রস সবাই করার পরে। অপেক্ষা করতেছে আমাদের জন্য। ইয়া, সবাই চলে গেছে, আমরা শুধুমাত্র একটু লেট করে ফেলছি, ওখান থেকে ওই জিনিসগুলো আনতে যাই। এনিওয়ে চলেন যাই রিসোর্টে। চলে আসছি কোথায়? ছায়াবীথিতে চলে এসেছি। আরে সো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ছায়াবীথি রিভারভিউ রিসোর্টে। এখানে কয়েক টাইপের রুমের ক্যাটাগরি আছে, এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আগে চলেন চেক ইনটা করে ফেলি। এটা রিসোর্টের রিসেপশন এরিয়া। তো এখানে সবাই এতক্ষণ রেস্ট নিচ্ছিল। কে আলী আদনান, আগে চলে এসেছো বন্ধু? কেন? আগে এসে আশেপাশে ঘুরছিলাম, চলো এখন যাই। পরে চাচি বলছে নায়ক নায়িকা না আসলে নাকি দাম পাওয়া যায় না, তাহলে আমরা কি খাই নাকি? কই চাচি কই? চল চল। ওয়াও, ও ওকে, থ্যাংক ইউ। এটা কি? লেবুর শরবত। আমাকেই তো দিচ্ছে তাই তো? আমি আসছি বলেই তো, আর কেউ তো না। না, সো কাইন্ড অফ ইউ। খুব খুশি হয়েছিস তুই? আমার নিয়ে নিয়েছে ভাই। এই ফুল সারাদিন আমি কাছে রাখবো, কাউকে দেবো না কিন্তু। আবার সেই নাদিম ভাই। নাদিম ভাই একটু রিসোর্ট সম্পর্কে একটু বলেন আপনাদের। বেসিক্যালি আমাদের এই রিসোর্টটা হচ্ছে ঢাকার একদমই কাছে, আপনার আমিনবাজার থেকে আপনার ম্যাক্সিমাম 10 মিনিটের মতো লাগে যদি আপনি প্রাইভেট ভেহিকেলে আসেন। আর আমাদের ভেতরে জায়গা হচ্ছে প্রায় 19 বিঘা, এখানে মাঠ আছে, সুইমিং পুল আছে, সুইমিং পুলে প্রায় 1 থেকে 150 মানুষ নামতে পারবে। আমাদের সুইমিং পুলটা বেশ বড়। আমাদের প্রাইভেট কটেজগুলো এক সিরিয়ালে, এই পাশে ওই পাশে আছে আমাদের ডিলাক্স রুমের দোতলা বিল্ডিং। রেস্টুরেন্টটা এখানে। এটা রেস্টুরেন্ট, ওকে নাইস। ও এই জায়গাটাতে হচ্ছে ব্যাডমিন্টন খেলা যাবে, রাতের বেলা ইনশাল্লাহ আমরা খেলবো। আর এখন আপাতত আমরা একটা ডিলাক্স রুম, ডিলাক্স টাইপের রুম এটা দেখতে যাচ্ছি। এখানে আমাদের অন্যান্য ফ্রেন্ডরা থাকবে। আমরা অনেক বড় একটা গ্রুপ আসছি, একটু পরে দেখাচ্ছি। রুমের লাইটটা একটু দিয়ে দিই। সো এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। বেড আছে, 2টা সাইড টেবিল, এসি, এদিকে আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, আয়না, তারপরে এদিকে একটা বেলকনি। ওয়াও, এই যে বেলকনি থেকে ভিউ, চারিদিকে ফাঁকা সুন্দর গাছ এবং এখানে খেলার মাঠ।
এই রুমগুলো একটু আগে দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে আমাদের সাথে যারা আসছে সবাইকে উঠাই দিব, একটু পরে অগোছালো হয়ে যাবে, দেখার মতো থাকবে না তখন। ও আর ইয়েটা দেখাই দিই, ওয়াশরুমটা হচ্ছে এরকম। সো শাওয়ার স্পেস, কমোড আর বেসিন। এদিকে সব আমাদের ইমতিয়াজ। এই ফ্লোর পুরো আপনাদের। এই ফ্লোর আমাদের? ও সেই ওই পর্যন্ত 6টা রুম, আমার নিচেও 6টা রুম। দোতলাটা রাখছি কারণ দোতলা থেকে আসলে আপনারা যে পরিমাণ চিল্লাপাল্লা করবেন যাতে না আসে, আপনাদের ফান যাতে মিস না হয়, এই কারণে আমি বলছি উপরে ওনাদেরকে দিয়ে দেবো, ওনারা যাই থ্যাংক ইউ ভাই। এই সাইডটা তো সুন্দর অনেক, এই সাইডটা সুন্দর। ওয়াও। এই লেকটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি, এখানে বোটিং ফ্যাসিলিটি করবো। বোটিং? হ্যাঁ, ওয়াও। এখান থেকে একটা কানেক্টিং রোড করে দিব, ওইখানে সবাই একটু প্যাডেল বোটিং করতে পারবে। দ্যাটস নাইস, খুবই সুন্দর এই সাইডটা, বাতাস আসতেছে, নাইস। ওকে চলেন এবার আমরা। আপনি সবজি নিতে চাইলে তো ভাই সবজি আছে এখানে, এই যে এখানে আপনার সব ধরনের সবজি পাওয়া যায়। সো এবার আমরা যাচ্ছি আমাদের কটেজটা দেখতে। ও সামনে একটা পুকুর আছে, এই যে বিশাল বড় পুকুর। সো কটেজগুলো অ্যাকচুয়ালি পুকুরের ওই সাইডে, আর ডিলাক্স ক্যাটাগরি রুমগুলো এই সাইডে। এনিওয়ে চলেন আমরা কটেজে যাই। সো আমাদের কটেজের ভেতরে আপনাদেরকে নিয়ে যাই, চলেন দেখি। এটার নাম হচ্ছে কটেজ 05 হাসনাহেনা। এদিকে মাঠ, নৌকাও আছে, হ্যাঁ লেক টাইপের, আর এটা গেট। ওকে, এটা হচ্ছে রুম, সুন্দর বড় একটা বেড, এদিকে চেয়ার, এদিকেও বসার চেয়ার, এসি আছে বড়। ওয়াশরুমটা হচ্ছে এ সাইডে, কমোড, তারপরে বেসিন, আর এদিকে বললো হচ্ছে ওইদিকে আপনার আউটডোরে শাওয়ার নেওয়ার জন্য ওনার একটা ফিউচারে প্ল্যান আছে, ওই জন্য ওই গেটটা রাখা। আর এ সাইডে টেবিল, চেয়ার, টিভি, আয়না, আর এখানে সব চা কফি রাখা আছে, অ্যামিনিটিসগুলো এখানে। এই তো উপরে টিন আছে, তার নিচে একটা সিলিং একটা আছে বাঁশের, নাইস ইকো ভাইব আছে একটা। এই যে ফ্লোরে আবার ফ্লোর ম্যাট দেওয়া আছে, দুইটা স্যান্ডেল দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা হচ্ছে কোনো জায়গায় যাই স্যান্ডেল আনতে নিয়ে যেতে ভুলে যাই, তো এই স্যান্ডেলটা ইম্পর্টেন্ট, এবং স্যান্ডেলটা ভালো কোয়ালিটির স্যান্ডেল। কি হবে এখানে? এখানে প্রাইভেট পুল হবে? ও আচ্ছা আচ্ছা, প্ল্যানিং আছে আমাদের। আমি গাড়ি রাখলাম না যেখানে, পেছনেই দেখেন বড় একটা জায়গা, হ্যাঁ ওই যে বড় একটা ইয়ার মতো, ওইগুলা পুলগুলা বানানো। ও আচ্ছা, বসানো হয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো পুল হলে তখন আবার আসতে হবে। আপনি যদি একটা বড় ফ্যামিলি আসেন তাহলে এই কানেক্টিং ডোর, এই দুইটা কটেজ যদি নিয়ে নেন, তখন আপনি এই দিক দিয়ে যাওয়া আসা কানেক্টিং হয়ে যাবে। হ্যাঁ, কানেক্টিং হয়ে যাবে। আপনাদের জন্য এটা দেয়া আছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, আপনারা কানেক্টিং কে ইউজ করবেন। মানে একটা থেকে আরেকটায় চলে যাওয়া, নাইস, ভালো লাগছে ভাই এটা কানেক্টিং। এটা কানেক্টিং, আমরা এখানে চিন্তা করছি যে এটাকে দুইটাকে একসাথে করতে পারলে মজা হবে, ওইভাবে করা আর কি। এটা সুন্দর, মানে ফ্যামিলি আসলে এটা খুবই নাইস। এই কে এসেছে এটা? হাই কুকা। হাই নিয়ম, কেমন আছো? নিয়মকে জিজ্ঞেস করেন এখানে কি কি আছে, ও সব বলতে পারবে। নিয়ম এখানে কি কি আছে? কি কি আছে এখানে? নিয়ম বল না। বলো। দোলনা আছে, কি কি আছে? এখন আর লজ্জা পাচ্ছে। ফ্লাওয়ার আছে। ফ্লাওয়ার আছে? ফ্লাওয়ার আছে। এত লেট করলা কেন মিতু? আমি করিনি, আপনার বন্ধু। আমার বন্ধু করছে? উচিত জবাব। ওয়েলকাম নিয়াজ। ওয়েলকাম মামা। আমি কিন্তু খুব বেশি লেট না। অনেক লেট, অনেক লেট। আদনান শোন, আমরা তো সুইমিং পুলে নামবো, কিন্তু আদনান কিন্তু সুইমিং পুলে নামবে না। কেন? ওইখানে গোসল করবে পুষ্কুনিতে। পুষ্কুনিতে আদনান। হ্যাঁ, লুঙ্গি আছে কিন্তু এক্সট্রা। পুষ্কুনি, সুইমিং পুল না, ওকে? না, আমি এখানে গোসল করব না। গুড, ভেরি গুড। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এবং আমরা এখন এখানে লাঞ্চ করব। চলো বন্ধু। সাদা ভাত, তার সাথে আছে হচ্ছে আলু ভর্তা আর বেগুন ভর্তা, ভর্তা, আর এটা ফিশ ফ্রাই, স্পেশাল ফিশ ফ্রাই, আমাদের শেফ খুব সুন্দর এটা বানায়। আচ্ছা, এটা কি মাছ? এটা এটা স্যার রুই মাছ। রুই মাছের, ও ছোট ছোট কিউব করে কেটে ফ্রাই করা, ডিপ ফ্রাই করা, না হয় সেজন্য এরকম। নাইস। আর এটা হচ্ছে চিকেন, চিকেন এটা কি কারি টাইপের? চিকেন কারি টাইপের, ওকে। আর ডাল, আর এখানে আছে হচ্ছে সবজি, আর এখানে আছে সালাদ। বিসমিল্লাহ। ফিশ নাইস।
এখানে হচ্ছে আপনার চিকেন যেটা সেটা শুধুমাত্র একজনের একটাই, আর ফিশটা হচ্ছে লিমিটেড সার্ভিং করে, আর তাছাড়া বাদ বাকি সব আইটেম হচ্ছে আনলিমিটেড। ফিশটা বেশি মজা এখানকার। আমি বললাম না ফিশটা আপনি খাওয়ার পর খুবই মজা। এটা ছোট ডিপ ফ্রাই করা হয় দেখে এটা টেস্টটা অন্যরকম হয়। খাওয়া শেষে ফিরনি। তা আমরা এখন একটু ফ্রেশ হয়ে এই শীতের মধ্যে সুইমিং পুলে নামবো, নামবো না? চলো যাই। নামবো কিনা বুঝতেছি না। হবে একটু ওয়ার্কআউট করে হলো নামতে হবে এখন। ঠান্ডা যে ঠান্ডা জোস অনেক নাইস, বিশাল বড় পুল। ধূপ করে ঝাঁপ দিয়ে দেবো ভাই। করে ঝাঁপ না দেন, আপনি প্রথমে পা ভিজাবেন, আপনার কাছে একটু ইয়া লাগবে, হাঁটু ভিজাবেন, একটু ইয়া লাগবে, আপনি ধাপ করে নেমে যাবেন, তারপর আর কিছু 1 2 3। এবং আরেকটা সিক্রেট আছে, টুকটাকটা কি বরফ? তুমি যাও যাও। কি হলো, স্পর্শ ঠান্ডা? আবার হবে, আবার হবে। কেন? ঠান্ডা, এই বরফ হয়ে যাবে। হিংতেছে গায়ের ভিতরে, হিংতেছে লিটারালি। বলো তো, লেটস গো টু বালি, বলো তো, বলো তো। না, এই জায়গাটা আসলে সুইমিং পুলটা বিশাল বড়, মানে ওই সাইড থেকে আস্তে আস্তে এইদিকে ডিপ হতে গেছে। লম্বাই 100 ফিট, লম্বায় 100, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরো 100 ফিট, এই পাশে হলো 40, আর আপনার ডেপথ শুরু হইছে 1.5 ফিট থেকে, শেষ হইছে আপনার 5.5 ফিটে। 5.5 ফিট। 5.5 ফিটে। সো আপনি পুরো একটা সুইমিং এক্সপেরিয়েন্স পাবেন এই পাশ থেকে ওই পাশ। জোস। 1 সেকেন্ডের বেশি হাতে রাখা যাবে না। 1 সেকেন্ড। কি রাতের বেলা কি আমরা প্ল্যান করছি নিউ ইয়ারের জায়গায় নিউমোনিয়া। নিউ ইয়ারে নিউমোনিয়া হয়ে আমরা বসে থাকবো। আনফরগেটেবল। আমাদের গ্যাংকে আপনারা যদি আরো ভাইয়া আস্তে আস্তে এলে হবে না। এখনো শুরু করে দাও, সবাই শুরু করো। সুন্দর একটা আভা, আমরা অনেকক্ষণ ধরে, খুবই ভালো লাগছে। আমরা এতক্ষণ ধরে খেললাম, আর এখন সূর্যাস্ত হয়ে গেছে। চলেন আমরা এখন ক্যাম্প ফায়ার করবো, ঠান্ডা থেকে উঠে ক্যাম্প ফায়ার। কি হয়েছে নিয়ম? কালারটা দেখেন। আমি বলছে এখানে মার্শমেলো দিবে, মার্শমেলো দিয়ে কি করতে বলো তো? কাঠে দিয়ে খেতাম। তাই? ও আগুন দিয়ে। এখানে দুই মুরব্বীর গল্প হচ্ছে। আমাদের যে জমানা, আমাদের জমানার আবেদন তো তোরা বুঝবি না এই যুগে। হ্যাঁ, আমাদের যুগে আমরা গল্প করতেছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন তখন আমরা কই ঘুরে বেড়াইছি। আমরা তখন কোন জঙ্গলে, বনে, বাজারে, আমাদের গ্রামে কি ছিল। এই চাচা এই শালটা দেখে বলতেছে যে আগের যুগের খানদানি মানুষরা এই শাল পরতো। তোরা তো এই শালের কদর বুঝিস না, তোরা এইসব জ্যাকেট ট্যাকেট পরে থাকিস। এই জন্য বলছি আবারও সেই মাটির কাছে ফিরে আইতো। তুই যে পুকুরে লাফ মারলি না, এটার কথা বল। মাটির কাছে যে গেলি না আজকে দুপুরবেলা, বিকালবেলা। না, সুইমিং পুলে না নামতে পারিস, সমস্যা নাই, কিন্তু মাটির কাছে তো নামলি না। রাসু ওখানে মাটির গন্ধ নাই তো। একদম, এই চাচা বুঝতে পারছে। ওকে শান দিয়ে তো মাটি দিয়ে তৈরি করছে। না, ওকে তো আব্বু হলে ঠিকই নাম। সুইমিং, এই যে পুকুর তো পাশে ছিল, এটার কথাই বলছি। সুইমিং পুলে তো আমরা নামবো, পুকুরে তো নামলো না। আমাকে পুষ্কুনি ফিরাই দে। এই যে পুষ্কুনি পাশে আছে, চল। আমাদের আমলে শান বাঁধানো পুকুরের পাড় ছিল চাচা, দেখছেন আপনারা? জার্মান বুচার থেকে যে জিনিসগুলো নিয়ে আসলাম সেটা দিয়ে আমরা একটু পরে মানে বারবিকিউ করব, ক্যাম্প ফায়ার করব। তার আগে একটু চা খেয়ে নিচ্ছি। ভাই খুব শান্তি পাচ্ছি। কেন? যে মানে
আমার কোনো কিছু গোছানো লাগতেছে না, সবকিছু অর্গানাইজড, আর জায়গাটা খুব সুন্দর, চুপচাপ। মানে তুমি কি বুঝাতে চাইলে যে তুমি আমি অনেক কাজ করি, আমি অনেক কাজ করি, আমি অনেক কাজ করি, মানে অকাজ করো বলো। অকাজ কি থাকে কি? আগেবার তোমার অর্গানাইজেশন ইনচার্জে ঘুমাইতে পারে নাই। হ্যাঁ, এবারও পারবে না আশা করি। চিকেন টিক্কা কাবাব, তারপরে আছে হচ্ছে পেরি পেরি উইংস, তারপরে হট অ্যান্ড স্পাইসি উইং, এটা হচ্ছে চিকেন গার্লিক সসেজ, তারপরে চিকেন হারিয়ালি কাবাব, তারপরে বারবিকিউ উইংস, পেরি পেরি চিকেন সসেজ হচ্ছে অনেক মানে বিভিন্ন টাইপের আমরা মানে মিলাই নেওয়া হয়েছে যাতে এক এক রকম টেস্টের পাওয়া যায় আর কি। সো এটা বিফ কাবাব সসেজ, এটা বিফ ইটালিয়ান সসেজ, এটা বিফ হট ডগ সসেজ, আর এটা চিকেন চিলি সসেজ, বাভারিয়ান সসেজ, যে চিকেন রেশমি কাবাব। নাইস। সো এতগুলো জিনিস যদি আমরা নিজেরা ম্যারিনেট করে আনতে চাইতাম তাহলে আজকে খবরই হতো। তো চিকেন মেক্সিকান চিকেন, তো যাই হোক এরা মনে হয় আমাদের মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা ওখানে নিয়ে যাব আর বারবিকিউ করব। তার আগে এটাকে ডিফ্রস্ট করা লাগবে আর কি। এখান থেকে আইস পুরা নাইস, একদম মেরিনেট করা জিনিস এরকমই সব হচ্ছে প্যাকেটের ভিতরে মেরিনেট করা থাকে আর কি। আপনারা জাস্ট এটা খুলবেন, ছিঁড়বেন, বারবিকিউ করবেন আর খাবেন। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা হচ্ছে চিকেন টিক্কা, হারিয়ালি, এটা কি সরিষার তেল? জি, মাস্টার্ড অয়েল। টিক্কার উপরে চলে যাচ্ছে সরিষার তেল। ওফ, এই যে আমরা হচ্ছে ইয়েতে দেখি না, ভিডিওতে অনেক সময় রিলসে যেরকম লাগে, ওটা দেখে মনে হয় যে কখন খাবো এগুলো, কখন খাবো এগুলো। আমরা এখন খাবো। ভিতরের অবস্থা দেখেন, জুসি। পরোটা টরোটা আমরা পরে খাই, আমরা আপাতত এমনিই খাই। এই সবাইকে ডাকে খাওয়াও। ভাবি আন্টি সবাই খান, আমি খাচ্ছি। তিন রকম আছে, তিন রকম। এই যে আমার 3 রকম পেয়ে গিয়েছি, টিক্কা, হারিয়ালি, রেশমি। আমরা এর আগেও জার্মান মুচো থেকে খাইছি। এর আগে আমাদের একটা ভিডিও আছে, ওখানে হচ্ছে আমরা ছাদে স্টেক পার্টি করছিলাম। স্টেকগুলো অনেক মজা ছিল। এবার স্টেক পার্টি না, এবার হচ্ছে মেরিনেটেড আইটেমের পার্টি। বোনলেস চিকেন টিক্কা, এরকম মজা। চিকেন টিক্কার ফ্লেভার মজা। আর হারিয়ালিতে হচ্ছে আপনার পুদিনা পাতা, ধনিয়া পাতার যে ফ্লেভারটা, ওটা বুঝছে যে জুসটা অনেক সফট, টপ টপ করে পড়তেছে, অনেক মজা। বিফ হট ডগ সসেজ। দেখুন বন্ধুরা, চুলাই এই জিনিস আর সবার হাতে প্লেট, প্লেট নিয়ে দাঁড়ায় আছে সবাই। ওই যে আমারটা, তুমি কই ভাই? ওই যে আমারটা। ধন্যবাদ। পিছনে মারামারি হচ্ছে, যুদ্ধ করে একটা পেয়েছি। ও, এটা কি সসেজ আসলো? চিকেন বাবারিয়া। কোনটা ভাই? এটা অনেক মজা। অনেক মজা। আরেকটা ফেলে পাচ্ছে। মজা কিছু মজা পাচ্ছে না, কালামুড়ি দাও। আমাকে সার্ভ করছ না তো। একদম ভিতরে দিলে মিশে যাচ্ছে। আরেকটা দিল আমাকে, আরেকটা দিব? আচ্ছা ঠিক আছে, হইলেই তোমাকে সবার আগে দেবো। এবার 3 টাইপের চিকেন উইংস আছে, একটা হচ্ছে বারবিকিউ, একটা হট অ্যান্ড স্পাইসি, আর একটা পেরি পেরি আছে। ওটা পেরি তো এখনো দেওয়া হয়নি। না, এই যে বাট চিকেন উইংসটা দেখতে, এটা হচ্ছে বারবিকিউ যেটা উইংস, সেটা বারবিকিউ সস আর রোজবেরি দুটো একসাথে দিয়ে এটা করা। নাইস ফ্লেভারের কম্বিনেশন। আমি এর আগে বারবিকিউ সস দিয়ে রোজমেরি খাইনি কখনো, কম্বিনেশনটা সুন্দর। এটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি উইংস। মরিচের কিক, অনেক ঝাল। এই কেমন লাগছে উইংস? উইংটা জোস হয়েছে, জোস জোস। ঝাল, অনেক ঝাল। অনেক ঝাল, হট অ্যান্ড স্পাইসিটা অনেক ঝাল, অনেক ঝাল। এটা পেরি পেরি উইংস। আর এখানে যে চিকেনগুলো দিছে দেখেন, আপনাদেরকে দেখাই। এক মাঝখানে একটা বারবিকিউ চিকেন, এক সাইডে পেরি পেরি চিকেন, আর একটা হচ্ছে মেক্সিকান চিকেন।
এর আগে যেগুলো খেলাম সেগুলো কুক সসেজ, এটা হচ্ছে র সসেজ, মানে এটার মিটের কিমা থাকে, মানে মাংসের কিমাটা থাকে এবং ভেতরে দেখেন কিমাগুলো গরম গরম খেতে একটা জোস। সেই 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 মানে এর ভিতরে জুসটা কঠিন। থাইল্যান্ডে চাইনায় যে এগুলো যখন ভাজে কি যে খাইতে ইচ্ছা করে। বাপরে বাপ, টাইনে নিয়ে খাচ্ছে। বাসায় ম্যারিনেট করার ঝামেলা যদি আপনারা না চান তাহলে এরকম প্যাকেট ট্যাকেট নিয়ে আসবেন, বারবিকিউ করবেন, খাবেন, আড্ডা দিবেন। মানে বারবিকিউতে সবাই ম্যারিনেট করাটাকেই ঝামেলা মনে করে, মানে এটা এই মশলা সেই মশলা একসাথে করো, ম্যারিনেট করে রাখি দাও। এর থেকে বেস্ট হয় এটা নিয়ে আসবেন, জাস্ট খাবেন। রাইট। সো জার্মান বুচারের অ্যাকচুয়ালি আমরা স্টোর থেকে এগুলো কালেক্ট করে নিয়ে আসছি, বিকজ আমাদের হাতে সময় ছিল না। আর আপনারা চাইলে হচ্ছে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন জার্মান বুচারের এই মেরিনেটেড আইটেমগুলো। সো জার্মান বুচারের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। সামনে 31 ডিসেম্বর, সো অনেকেই হয়তো বারবিকিউ করবেন, সো ট্রাই করে দেখতে পারেন আর কি। আমাদের লাস্ট আইটেম মনে হচ্ছে ছায়াবিথি আমাদের জন্য যেই বারবিকিউ চিকেনটা আয়োজন করেছে সেটা। এটা মানে আমরা এতগুলো জিনিস নিয়ে আসবো এটা ভাইরা জানতো না, এই জন্য আমাদের জন্য আরও অনেক কিছু আয়োজন করেছিল। পরোটা, ফ্রাইড রাইস, তারপর বারবিকিউ চিকেন, তারপরে ওই পেরি পেরি মেক্সিকানা নিয়ে, আর হচ্ছে ডাল আর রায়তা। ফ্রাইড রাইসটার মজা, ফ্রাইড রাইসটা খুবই মজা, খুবই মজা। ছায়াবিথির যেটা করে বারবিকিউ সেটা। এখন আবার আমরা ডিনার করে চিন্তা করতেছি যে সুইমিং পুলে নামবো। নিয়াজ বলতেছে সুইমিং পুলে নামবে, সে ফুটবল খেলবে তারপরে সুইমিং পুলে নামবে। এটা আমাদের প্ল্যান এখনকার। নিয়মাসাকি নৌকায় যা ঘুরে আসুক একটু, সামনে কিছু হবে না, না কিছু হবে না। গুড মর্নিং। আমরা এখন ব্রেকফাস্ট করব। সো ভরপেটের লোকেশন, তারপরে এই রিসোর্টের লোকেশন, জার্মান বুচারের লোকেশন, সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। আর চলেন এখন ব্রেকফাস্ট করি, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আবার হচ্ছে ক্লাসিক বাংলাদেশের ব্রেকফাস্ট, এখানে ডাল, ডিম, সবজি, সুজি আর হচ্ছে পরোটা। একদিন থাকতে বললে ভালো লাগতো। রিল্যাক্স, আই থিং ফুটবল আমাদের ভাই যার প্ল্যান ছিল সে তো থাকলো না ভাই। আরে ইস বেচারা, এটা দিয়ে না ভাই, বেচারা। কিনতে আজ কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মানে এখানে স্পেশালিটি হচ্ছে যে যা ঢাকার মধ্যে আমরা থাকি তারা আসলে কুয়াশাটা পায় না। গতকাল রাতে খুবই জোস ছিল, খুবই ভালো কুয়াশা ছিল। এবং হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এখানে অ্যাটলিস্ট রিসোর্টে তো মানুষ নর্মালি একদিনের জন্য আসে, বাট এই রিসোর্টে 2-3 দিন থাকা যাবে। আপনি ওই যে খেলাধুলা করা যায়, আমরা টেবিল টেনিস খেলছি, তারপর এখানে ফুটবলও খেলা যায়, রাতের বেলা ফুটবলও খেলা যায়, প্লাস হচ্ছে হাঁটাহাঁটি করা যায়, বাগানটা অনেক সুন্দর, বসার জায়গা আছে, সব মিলে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। রাইট। ইমতিয়াজের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সুন্দর করে কথা বলে চলতেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগ ইনশাআল্লাহ দেখাবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।